নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, ফুলকপির ডাঁটা চচ্চড়ি। চলুন দেখে নিই কীভাবে বানাই। ফুলকপির ডাঁটা চচ্চড়ির জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। কেটে আমি এরকম চৌকো করে কেটে এটাকে ধুয়ে নিয়েছি। এখানে বেগুন, একটা বড় বেগুন নিয়েছি, বেগুনগুলোকেও আমি চৌকো করে কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো নিয়েছি, কুমড়োটাকেও আমি চৌকো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ফুলকপি ছোটো ছোটো টুকরো করে, এটাকেও আমি ধুয়ে নিয়েছি। আর এখানে ফুলকপির ডাঁটা চচ্চড়ির জন্য আমি এখানে কিছু বড়ি নিয়েছি, বড়িগুলোকে ভেজে আমি তরকারিতে দিয়ে দেবো। আর এখানে নিয়েছি ধনেপাতা, ধনেপাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি শিমগুলোকে আমি ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর একটা এখানে বড় সাইজের টমেটো নিয়েছি। এখানে 4 কোয়া রসুন আছে, রসুনটা আমি ফোড়নে থেতো করে দিয়ে দেবো। আর এখানে আছে 3টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি ফুলকপির, যেহেতু ডাঁটা চচ্চড়ি সেজন্য ফুলকপির ডাঁটিগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কড়াইশুঁটি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এই রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়ি ভাজতে বেশি সময় লাগে না, এর জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আমার। এটা আমি তুলে নিলাম। আমি বড়ি ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব। প্রথমে আমি গোটা জিরে দিয়ে দিলাম। আমি 4টে যে রসুন কোয়া নিয়েছিলাম সেটা আমি থেতো করে দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে দিয়ে দেবো। এবার ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। সমস্ত সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে আগে ভালো করে আমি ভেজে নেব। আমি এখানে এখন নুন দেবো না, নুন দিলেই জল বেরিয়ে যাবে, এর জন্য আমি আগে এগুলোকে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি কোনো সর্ষে ব্যবহার করব না। এখানে ডাঁটি চচ্চড়ি আমি এমনি করব, বড়ি দিয়ে আমি ডাঁটি চচ্চড়ি করব। আমি এখানে কোনো সর্ষে ব্যবহার করব না। সমস্ত সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু উপকরণ আমি দিয়ে দেবো। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। সবজিটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখানে আমি ফুলকপি, কুমড়ো, আলু এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটুখানি জল দিয়ে দেবো অল্প করে। আপনারা এই ফুলকপির ডাঁটি চচ্চড়িটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন, দারুণ লাগবে। আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই ফুলকপি ডাঁটি চচ্চড়িটা একটু মাখা মাখা হবে, এর মধ্যে কোনো জল থাকবে না। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি সবজিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢেকে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেবো যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। এবার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি একটু ওপর থেকে, যেহেতু নিরামিষ তার জন্য আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবো। আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন।
চিনিটা এবার তরকারির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। আমার ফুলকপি দিয়ে ডাঁটি চচ্চড়ি একেবারে রেডি। ফুলকপির ডাঁটি চচ্চড়ি আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে। আমার ফুলকপির ডাঁটি চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ফুলকপির ডাঁটি চচ্চড়ি একেবারে রেডি। আজকে যদি আমাদের ফুলকপির ডাঁটি চচ্চড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।